ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হতদরিদ্র পরিযায়ী শ্রমিকের। গ্রামের বাড়িতে দেহ ফেরাতে চাঁদা তুলছেন এলাকার বাসিন্দারা। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম তুফানু মহলদার, বয়স ৪৫। বাড়ি ছিল হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভালুভরট গ্রামে। গ্রামের বাড়িতে মৃতর দেহ ফেরাতে চাঁদা তুলছেন স্থানীয়রা। জানা গিয়েছে, অভাবের তাড়নায় প্রায় ৯ মাস আগে পঞ্চায়েত ভোটের পরে দিল্লিতে রাজমিস্ত্রির যোগানদারের কাজ করতে গিয়েছিলেন তুফানু। সঙ্গে নিয়ে যান মানসিক ভারসাম্যহীন স্ত্রী পুষিয়া মহলদার ও একমাত্র ছেলে নিখিল মহলদারকেও। শনিবার সকালে কাজ করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিনই সন্ধ্যের সময় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের হঠাৎ মৃত্যু ঘিরে পরিবার পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। শোকস্তব্ধ গোটা এলাকা। কিভাবে দেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসবেন, এই নিয়ে চরম সংকটে পড়েছে মৃতের পরিবার। দিল্লি থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে দেহ নিয়ে আসতে খরচ লাগবে প্রায় ৫০,০০০ টাকা। এত টাকা কোথায় পাবে ওই পরিযায়ী শ্রমিকের পরিবার? এই খবর জানতে পেরে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা চাঁদা তুলে দেহটি নিয়ে আসার চেষ্টা করছেন। সোমবার সকালে অ্যাম্বুলেন্সে করে শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে পৌঁছবে বলে জানান এলাকার মানুষজন। কিছু নাই ও খাবে, ইয়ার লাগাতে চাই করে তারপরে খায়। এখন ঘর আছে তো ঘরে চাল নাই যে থাকার জন্য, কি করে ই করবে? সরকারের কাছে আমরা চাইছি যে কিছু ওর জন্য করে দাও, পরিবারটা চলে। বেটা আছে তো বেটাও খাতে মেলা নাই, বউ আছে তো বউ পাগল আছে, কিছু করতে পারেনি। তো আপনারাই কি গ্রামে যখন ফিরতো মানে আসতো তখন আপনারাই সাহায্য করতেন পরিবারটাকে? আমরাই সাহায্য করি। এরকম কোনো সরকারিভাবে সাহায্য পেতো পরিবারটা আগে? হ্যাঁ, না কিছু পায় নাই। এই যে এখন পরিবার মারা গেল, পরিবারটা একটা অভাব অনটন শুরু হবে, ওদের- আপনারা কিভাবে তার পাশে দাঁড়াবেন? প্রশাসনকে কি জানাবেন? আমরা সরকারের কাছে করি যাতে পরিবারটা ওর কিছু দেওয়া হোক, যাতে সাহায্য করুক। আপনার নাম? আমার নাম বিশ্বকর্মা মহলদার, আপনার বাড়ি? বালুঘরট। কে হলো যে মারা গেছে? কি হলো আপনার? আমার ভাতিজা হলো। তা খুব গাইল, কিচ্ছু নাই ওর, শুধু একটা ঘর আছে, জমি জমা কিচ্ছু নাই। ও বাস জন খাটে, খায় না হলে খেতে পায় না, মজদুরি করে খায়। দিল্লিতে গেল, দিল্লিতে গিয়ে ওখানে পরে ও মারা গেছে। যেন সরকার যেন আমাদের কিছু মদত করে, যে আমরা ওর সৎ কাজ করতে পারবা। ওদের কিছু একটা ছেলে আছে, ছেলে তো মানে কিছু কাজ করতে পারে না। মিসেস আছে ওর, মিসেসও হাফ মাইন্ড পাগলি, ও কিছু করতে পারে না। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যেন সরকার কিছু সাহায্য কতদিন করে। আগে কাজ করতে গেছিল? 8 মাস আগে তো গেল কাজে গিয়ে মারা পড়ে গেল। এই তো এখন কি ভাবে তাকে নিয়ে আসার ব্যবস্থা করছেন আপনারা এখন গ্রামবাসীরা? সবাই মিলে আমাদের ওখানে যে গেজাতে হিন্দু মুসলমান সবাই আছে, চাঁদা করে, বহুত চাঁদা করে, কোশেষ করে তারপরে পাঠানো হচ্ছে ওকে ওখান থেকে এখানে। কিসে করে নিয়ে আসছে তাকে? অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, চাঁদা করেছে, সব চাঁদা করে ওরাই করেছে। কবে গ্রামে পৌঁছাবে? ওই যে কালকে ধরলেন 7, 8, 8, 9টার দিকে পৌঁছে যাবে। তার পরিবারের অবস্থা কি আছে? অবস্থা গাইল, কিচ্ছু নাই ওর, তো অবস্থা কিচ্ছু নাই। ওই লোকটাই মানে কি যে খাটনে বেলা, ওই লোকটাই মারা পড়ে গেল। কোনো বাদী জমি আছে তার? কিচ্ছু নাই, 100 টাকা কিচ্ছু নাই। আপনি বিডিওর কাছে, প্রশাসনের কাছে কি আবেদন করবেন পরিবারটার জন্য? বলছি যে আমার ওর পরিবারটা যেন কোনো রকম মেনটেন হয়, এইরকম হিসাবে সরকারের কাছে আবেদন করছি যে কিছু একটু সাহায্য করবে সরকার। আপনার নাম? আমার নাম মন্টু মহালদার, আপনার বাড়ি? বালুঘরট। পেটের দায়ে কাজ করতে গেছিল দিল্লি গেজাতে 93 সেক্টর। কাজ করতে গিয়ে ওখানে মাথা ঘুরে, আমরা যেটা শুনলাম আর কি, হ্যাঁ, পড়ে গেছিল। তারপরে হসপিটাল নিয়ে যাই, হসপিটাল থেকে এনে মারা যায়। কি কাজ করছিল সেখানে গিয়ে? সেখানে ওই লেবার চুনামাটির কাজ, যেটা ওই দালানের রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, ওরই হেল্পার আর কি, ওগুলোই কাজ করতো। কতদিন আগে কাজ করতে গেছিল? এই মোটামুটি ধরেন 7-8 মাস আগে। পরিবার কেউ সঙ্গে, তার সঙ্গে ছিল কেউ? আবার ওর বউ ছিল, ওর ছেলে তো সেরকম কাজ করতে পারে না, ও অসুস্থ। হ্যাঁ, এই মানে সংসারে এই হলো মাথা, এ এখন মারা গেল। তো এখন পরিবারটা কিভাবে চলবে? এখন পরিবার তো মানে অচল, অচল, মানে কিরকম খাবে, কিরকম দাবে, কিচ্ছু কোনো জায়গা জমি নাই, নাই, কিচ্ছু নাই। ঘর বাড়িও নাই। যদিও একটা কিচ্ছু ঘর নাই। আছে, তো ওই বারান্দাতে খালি 4টা টিন আছে, ঘর ফাঁকা। কতদিন ধরে সেই বাইরে কাজ করতে যেত? মোটামুটি ধরেন না 10-15 বছর ধরে বাইরে কাজ করতে থাকতো, পারে। তারপরে ইলেকশনে ভোট হ্যাঁ। দিতে আসলো, ভোট দিয়ে আবার তো কিভাবে তাকে নিয়ে আসার ব্যবস্থা করছেন আপনারা? আমরা ওই চাঁদা কালেকশন করছি, হিন্দু মুসলমান আমাদের, এখানে তো সবাই, হ্যাঁ সবাই। তোর বলবো তো তুই বল। ব্যবস্থা করছেন আপনারা? আমরা হিন্দু মুসলমান, আমরা তো এই হিন্দু এখানে সংখ্যায় কম, 12-13টা বাড়ি।
আমাদের মুসলমানরা পাশাপাশি আছে, ওরা সাহায্য করছে, আমরাও সাহায্য করি। দিল্লি থেকে ওখানে যে ছিল ওরা মুসলমান ছেলেগুলো, ওরাও সাহায্য করে দিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। প্রশাসনকে আপনি কি অনুরোধ করবেন? প্রশাসনকে বলছি যে এর একটা সুব্যবস্থা করে দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর কাছে কি যেরকম আবেদন পরিবারটা করবেন? চলে, মুখ্যমন্ত্রীর কাছে আপনার কি আবেদন থাকবে? আপনার গ্রাম মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে এই পরিবারের জন্য কিছু ভর্তুকি দেওয়া হোক, টাকা পয়সা দেওয়া হোক, যে না সংসারটা চলে। আপনার নাম, পূর্ণচন্দ্র চৌধুরী, আপনার বাড়ি, বালুভরট। যে মারা গেছে সেই লোকটার নাম কি? তুফানু মালদার। দিল্লিতে মারা গেছে স্যার। আর আমরা সবাই গ্রাম, ওখানকার দিল্লির যত লোকজন আছে আমরা গ্রামে মিলাই চাঁদা করে লাস্টে আমরা নিয়ে আসছি আমাদের গ্রামে। আর আর আমরা সবাই সহযোগিতা করেই করছি, ওর ম্যানেজমেন্ট করে যতটুকু পারছি আমরা সবাই মিলে করছি। তার পরিবারটার কি অবস্থা ছিল, আপনি কি দেখেছেন? তার পরিবারটার অবস্থা খুবই খারাপ, খুবই একবারে কিছু নাই ওর বাড়িতে। এমন সমস্যা আছে, খাওয়া দাওয়ারই খুব কষ্ট হচ্ছে ওর। সবাই মিলে জিলে আমরাই ওদেরকেই দেখি, আর হিন্দু মুসলমান মিলে আমরা থাকি একসাথে। আর এখানে হিন্দু পরিবার বেশি নাই, 10-15টা বাড়ি আছে। আর আমরা বেশিরভাগ মুসলমানই ওদেরকে সহযোগিতা করে সব দেখি, দেখভাল করি। এখন পরিবার তো একমাত্র রোজগারে সেই পৃথিবী ছেড়ে চলে গেল, হ্যাঁ চলে গেছে। এখন তার পরিবার কিভাবে দুমুঠো আহার জুটবে? আপনি কিভাবে প্রশাসনকে জানাবেন বিষয়টাকে, কিভাবে তাকে তুলে ধরবেন? দেখবো বিডিও সাহেবকে জিজ্ঞাসা করে, বিডিও সাহেব কী বলছে, যে এমনি এমনি ব্যাপার আছে, আর কেউ নাই এখন, আর 2-3টা বাচ্চা আছে, কেমনি খাবে দাবে, তাই বিডিও সাহেবকে জানাবো অভিযোগ। আপনার নাম? মঞ্জুর আলম, আপনার পরিচয়? মেম্বার সাহেব, বালুরঘাট 10 নম্বর বুথ, কোন পঞ্চায়েতের? কুশিদা অঞ্চল।